আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। চলে এলাম আজকে আপনাদের মাঝে রুহানি চিকিৎসালয়ের তরফ থেকে এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, এক গুরুত্বপূর্ণ আমল সাধনা কিংবা কি বলবো, আপনাদের কল্যাণ স্বার্থে আর কি নিয়ে আসছি। আজকের বিষয়টি খুব রোমাঞ্চক, ইন্টারেস্টিং এবং খুবই আকর্ষণীয় হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আশা করি আপনারা আপনাদের কল্যাণের স্বার্থে উপকৃত যাতে হন, সেই উদ্দেশ্য মনে কামনা করে আজকে আপনাদের মাঝে এই বিষয়টা আমি নিয়ে এসেছি। যেটা নিয়ে এসেছি সেটা সাধারণ মানুষ থেকে নিয়ে যত ধরনের মানুষ আছে সবাই অনায়াসে করতে পারবেন, ঠিক আছে? এতে কোনো সমস্যা হবে না। শুধু একটাই বিষয় যে করবেন, করার আগে একটু আমার কাছে একটু অনুমতিটা নিয়ে নেবেন, তাইলে কি হবে, একটু ভালো হবে। আর কারণটা কি, বিশেষ কিছু কারণ না, শুধু আমি দেখতে ইচ্ছুক যে কে কতজন এটা করতে আর কি আগ্রহী, বা কে কতজন করতে ইচ্ছুক। তো যাই হোক, এর বিশেষ কিছু কারণ না যদি অনুমতি নিয়েও কাজ করেন তাও আশাধিক ফল লাভ করবেন, কিন্তু অনুমতি নেওয়াটা ভালো। এর কোনো আর বিশেষ বিকল্প কথা নাই। আজকে যে বিষয়টা সেটা 100% ফলাফল পাবেন এবং 100% আপনাদের ফলাফল আসবে, বুঝতে পারছেন তো এই জিনিসটা। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না, কারণ আপনাদের জন্য এখানে বিভিন্ন টোটকা, বিভিন্ন আমল, তারপর কি বলবো, বিভিন্ন তান্ত্রিক টোটকা, বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র, তাবিজ কবচ, গাছগাছড়া, এই বিষয়ে ভিডিও আপনারা পাবেন আপনাদের কল্যাণ স্বার্থে। এখানে কোনো ডুপ্লিকেটি বা কি বলবো, ছলনা এইরকম বিষয় না। আপনারা তো অনেক ডিজিটাল তান্ত্রিকের পিছনে ছুটতেছেন, বুঝতে পারছেন আমার কথাটা আশা করি। এই দুই একটা কেউ বই কিনে নিয়ে বসে গেছে, এই করব সেই করব, এই করেন সেই করেন, আসলে ওদের এই বিষয়ে বিন্দু পরিমাণ জ্ঞানও নাই। এটা কি বলবো, হ্যাঁ, কিছু কিছু ব্যক্তি আছে যারা সত্য, আর কিছু কিছু অনেক ব্যবসায়িক বসে গেছে ইউটিউব জগতে, যেহেতু কেউ কারো মুখোমুখি না। এমন একজন বন্ধুর কাছে আমি একটা কথা শুনলাম, সেটা হচ্ছে কি, একজন কিছু কবিরাজি বই কিনে নিয়ে নাকি সেই ব্যক্তিকে বলছে যে দেখে নেব, সে বান মারবে। আসলে ভাই, জ্ঞান বুদ্ধি যদি আপনার না থাকে তখন আপনি এই জায়গায় যাবেন, আর জ্ঞান বুদ্ধি থাকলে সেটা করতেও যাবেন না আর বলতেও যাবেন না। যাই হোক, আপনাদের মাঝে যদি এই কথাগুলো বলছি, আসলে এটা ভিডিওর না, তবে জ্ঞান না থাকলে কখনো কাজ করা সম্ভব না। ভিডিওটা স্কিপ কেউ করবেন না। হতে পারে আপনাদের আমি 5 মিনিট 7 মিনিট নষ্ট করি, কিন্তু 5-7 মিনিটের বদলে আপনাদের যে জিনিসটা দিয়ে যাই, যে জিনিসটা আপনারা পেয়ে যান, আসলে এটা আর কি কি বলবো, কোটি টাকার বিনিময়ে পাওয়া যায় না। একটা কথা শিখতে গেলে একটা কত দূর জায়গায় যেতে হয়। আপনারা শুধু বসে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে শুধু ভিডিওগুলো দেখবেন, 5-7 মিনিট সময় নষ্ট করে মনোযোগ সহকারে শুনে ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে আপনার কি হবে, আপনারা পেয়ে যাবেন এক অমূল্য রত্ন, যার কোনো বিকল্প হয় না। আর আমার দেওয়া বিদ্যাগুলা, যেটা গোপন বিষয় থাকে সেটা আমি গোপন বলে দিই, আর যেটা খোলাসা থাকে সেটা খোলাসা করে দিই। এই যে এটা কিন্তু খোলাসা। আসলে আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন, আমাকে বলতে হবে এমন না, তবু বলে দেই। আসলে এটা হচ্ছে উচ্চ পদ প্রাপ্তির তান্ত্রিক মন্ত্র। আচ্ছা, আমার বানানটা লিখতে ভুল হয়েছে, আমি একটু তান্ত্রিক বানানটা ঠিকঠাক লিখে দিই। আচ্ছা, এটা তান্ত্রিক কথার অর্থ যে কিছু খারাপ ভয়াবহ এমন না। এটা যারা মন্ত্র দিয়ে কাজ করে তাদেরকে তান্ত্রিকের উপাধি দেওয়া হয়, এবং তান্ত্রিকের কিছু বিশেষ নিয়ম আছে যেগুলো আমি এখানে কিছু বলতে চাচ্ছি না। যদি গোপন না থাকে তাহলে তার কোনো সম্মান থাকে না। তো যাই হোক, আগে আপনাদের মাঝে আমি মন্ত্রটা আলোচনা করি, তারপরে মন্ত্রটা পড়ে শুনে তারপর বিষয়টা আলোচনা করে নিয়ম সব কিছু দিব। আপনারা ইনশাআল্লাহ কাজ করবেন, ফলাফল 100তে 100% পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, মন্ত্র হচ্ছে ওম নমো ভগবতী ত্রিলোচং, ভুল হচ্ছে আমার উচ্চারণ করতে, ওম নমো ভগবতী ত্রিলোচনং ত্রিপুরং দেবী অঞ্জনিম। আপনারা বানানটা ঠিক করবেন, আমার হয়তো বানানটা লিখতে ভুল হচ্ছে, ইমেবের কার্য হতো অঞ্জনিম মে কল্যাণং কুরু কুরু সাহা। আরেকবার বলে দিই আর দেখাই দেই, দেখেন, ওম নমো ভগবতী ত্রিলোচনং ত্রিপুরং দেবী অঞ্জনিম মে কল্যাণং কুরু কুরু সাহা।
আসলে আস্তে আস্তে পড়লে কিনা আমাদের সমস্যা হয়, একটু জোরে পড়লেই ভালো লাগে, মানে জোরে বলতে স্পিডে। যাই হোক, আপনাদের যাতে ভুল না হয় তার আরেকবার মন্ত্রটা পড়ে শোনাই দেই। ওং নম ভগবতী ত্রিলোচনং ত্রিপুরং দেবী অঞ্জনিম মে কল্যাণং কুরু কুরু সাহা। আশা করি এবার বুঝতে সমস্যা হয়নি। এটা কারা ব্যবহার করবে, কেন ব্যবহার করবে, আর এর লাভ কী, কীভাবে ব্যবহার করবে, এখন শোনেন। এটা ব্যবহার করবে কারা? যারা হচ্ছে চাকরিজীবী, কথা বুঝতে পারছেন, বা এমন জায়গায় আছে যেখানে তাদের উচ্চ পদস্থে যেতে পারবে বা পোস্টিং চেঞ্জ হবে, মানে বৃদ্ধি করার সুযোগ আছে, এরকম জায়গায় যারা কাজকর্ম করছেন। এটা আসলে সকলেই করতে পারবে, তবে আমি সকল ভাইদের উদ্দেশ্যে যে যে নিয়ম আছে আমি বলে দিচ্ছি, সেটা আপনারা শুনেন। প্রথম কথা হচ্ছে কি, এটা হচ্ছে করবে যারা হচ্ছে এরকম জায়গায় চাকরিতে আছে বা কর্ম করছে। কি করবে? এই মন্ত্র প্রয়োগ করবে কিভাবে? শনিবার দিন থেকে কিন্তু শুরু করতে হবে। কুশ আসন কিন্তু কিনে নেবেন কষ্ট করে, ফলাফল পেতে চাইলে কষ্ট করে কিনে নেবেন। কুশ আসন শনিবারের দিন থেকে শুরু করবেন। পশ্চিম দিকে মুখ করে বসবেন, শুদ্ধ বস্ত্রে। যদি লাল বস্ত্র পান তাহলে আরও ভালো, আর যদি না হয় আপনার শুদ্ধ বস্ত্রে বসবেন। পশ্চিম দিকে মুখ করে 3টে আগরবাতি জ্বালিয়ে দেবেন। দিয়ে যারা হিন্দু ভাই আছে তারা কালী মাতার বা কালীর ছবি সামনে রাখতে পারে, আর যারা মুসলিম ভাই আছে তাদের ছবি রাখার প্রয়োজন নাই। তারা কি করবে? মনে মনে একটা যাকে তারা মানে যে পীর মুর্শিদ বা যেই জিনিসের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি আছে তাকে স্মরণ করে এই মন্ত্রটা পড়া শুরু করবে। কথা বোঝা গেছে? আচ্ছা, কিভাবে পড়বে? পশ্চিম দিকে মুখ করে কুশ আসনে বসে। আর একটা জিনিস আপনাদের মাঝে বলি, একটা আসন আর আছে যেটা খুবই সহজ, যেটা আমি বলছি না, এটা গোপন। যারা কষ্ট করবে তারাই ফলাফল পাবে, কিন্তু যদি ওই আসনটার নাম জানতে চান তাহলে আমাকে একটু বলবেন মেসেজ দিয়ে যে আমি সেই আসনটা জানতে চাই। এটা আমার ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে, আপনারা বলবেন, সেই আসনটার নাম আমি বলে দেবো। অনেক আছে কুশ আসন জোগাড় করতে পারে না, কিন্তু যারা পারবে তারা কুশ আসনে করবেন, তাহলে সবচেয়ে ভালো। কুশ আসনে শুদ্ধাসনে বসে সকালবেলা গোসল দিয়ে, শুদ্ধাসন মানে গোসল দিয়ে চান করে সকালবেলা বসে চাকরিতে যাওয়ার আগে মন্ত্রটি কালীর মানে ছবি সামনে রেখে 108 বার জপ করবেন। এটা সম্পূর্ণ গোপন রাখতে হবে, এটা যে আপনি করছেন কাউকে বলা যাবে না। তারপর কি করবেন? এইভাবে পরপর 21 দিন করবেন। আপনাদের শ্রদ্ধা ভক্তি যদি সঠিক হয়, আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি, পরিবর্তন মানে এক কথা উচ্চ পদস্থের দিকে আপনার মানে প্রমোশন যাকে বলে হতে বাধ্য। আমার কথাটা একদম মাথায় লিখে রাখেন, 100%। এতে কোনো নাই, ছলচুতরে নাই, একেবারে হবেই। কিন্তু আপনাদের করতে হবে কষ্টটা নিজেকেই। এখন আমি যদি করে দিই হয়ে যাবে এমনটা না, আপনাকেই করতে হবে। আপনাদের জন্যই এটা আমি উপকার স্বার্থে দিলাম, কারণ অনেকেই আমার কাছে অনেক রকম জিনিস চায়, তবে সব রকম তো সহজে আমার মতো আমাকে দিতে হয়। কখন আসলে কী দেবো আমি নিজেও জানি না, আমার কোনো লিস্ট করা নাই। আর আপনাদের মাঝে বলি, যারা মুসলিম ভাই আছে আর কেউ, আমি আল্লাহর 99 নামের 99টা ফজিলত আমি শর্ট ভিডিও আকারে দেবো। আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই, তাহলে আপনারা সব কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আশা করি আপনাদের আমার এই দেওয়া তথ্যে উপকার আসবে। যদি উপকার মনে হয়ে থাকে লাইক করবেন, একটা কমেন্ট করে যাবেন যে হ্যাঁ আমি উপকার পেতে পারি বা পাবো, এতটুকু। ঠিক আছে? আমার অনুমতি সবার জন্যই, কিন্তু একটু ব্যক্তিগতভাবে অনুমতি নেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর মন্ত্রটি সুন্দরভাবে বলে দিয়েছি, কোনো জায়গায় যদি ভুল হয় অবশ্যই আপনারা একটু আমার কাছে জেনে নেবেন, বুঝতে অসুবিধা হলেও জেনে নেবেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।